আর যেই যুক্তিতে তারা খোদার অস্তিত্বকে অস্বীকার করছে, এই যুক্তি দেখিয়ে কিছু নামধারী মুসলমান ওলিদের কেরামতকে অস্বীকার করলো, আর এই যুক্তিটা ওখানে অ্যাপ্লাই করে খোদার অস্তিত্বের অস্বীকার করছে। এই জন্যই আমার ছেলে আপনার ছেলে, আমার ভাই আপনার ভাই, আমার আপনার পরিবারের কোন সদস্য যেন আল্লাহর অস্তিত্বকে অস্বীকার না করে, আল্লাহকে আছে আল্লাহ নাই এমন কথা যেন না বলে, চোখে দেখিনি এই জন্য মানবো না যেন না বলে। এই জন্যই আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকেন, ওলিদের আলোচনা শুনেন, ওলিদের কেরামত গুলোকে মানেন। আমার আপনার পাড়ার কোন সন্তান যখন আল্লাহর ওলির কেরামতকে চোখে না দেখে ও শুনেই যখন মানবে, তো ওই ওলি আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্বটাকে অটোমেটিক মেনে নেবে। মুসলমান যারা, তারা তো কেরামতের অস্বীকার করতেই পারে না। পারে? কেরামত অলৌকিক কোন ঘটনা, কোন সাধারণ কোন নবী যদি বা রাসূল কোন অলৌকিক ঘটনা যদি দেখিয়ে দেন যেটা ব্রেনে কুলিয়ে উঠবে না, ওটাকে বলা হয় মুজিজা। আর এমন অলৌকিক ঘটনা কোন পরহেজগার মুমিন বা ওলি যদি দেখিয়ে দেন, এটাকে বলা হয় কারামত। আর এটা কোন পাপী মানুষ বা কোন বেদিন যদি করে, তাহলে ওটাকে বলা হয় ম্যাজিক বা জাদু। পবিত্র কোরআনে এটা উল্লেখ আছে, সূরা মারইয়াম পড়ুন, সূরা আলে ইমরান পড়ুন। হযরতে মারইয়াম আলাইহিস সালাম এর মা মানত করেছিল, আমার যদি সন্তান হয় ইবাদতের জন্য মসজিদে দিয়ে দেব। কন্যা সন্তান হলো, মারইয়ামকে দিয়ে দেওয়া হলো বাইতুল মাকদিসে, ফিলিস্তিন, যেটা এখন বর্তমান ফিলিস্তিনের মাটিতে। তিনি সেখানে ইবাদত করতেন, দেখাশোনা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম করতেন। তো উনি বলছেন, পবিত্র কোরআনে এটাকে উল্লেখ করা হয়েছে, যখন যখন হযরতে জাকারিয়া যেতেন তো মারইয়ামকে দেখছে বিনা মৌসুমের যেটা ফল, আমের সময় আম হবে, এখন কি পাকা আম পাওয়া যাবে? আঙ্গুরের সময় আঙ্গুর হবে, অন্য সময় তো পাওয়া যাবে না। তো যেই মৌসুমে যেই ফল হওয়ার কথা আর যেই মৌসুমে যেই ফল হওয়ার কথা না, তিনি বলেন যখন যখন যেতেন বিনা মৌসুমের ফল মারইয়ামকে খেতে দেখতেন। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো এটা কি? বলে আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন। হযরতে মারইয়াম নবী নন, হযরতে মারইয়াম রাসূলও নন, মারইয়াম হলেন একজন আল্লাহর বলিয়া। আর এটা অলৌকিক বিষয়, বিনা মৌসুমে কোন ফল খাওয়া এটা ব্রেনে আসবে না, এরই নাম হলো কেরামত। আর ওলির কেরামত যদি ব্রেনে না আসে, নবীর মুজিজা যদি ব্রেনে না আসে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত ব্রেনে সীমাবদ্ধ হতে পারে না। মা ওয়ারাউল আকল, আকলের মধ্যে আল্লাহ সীমিত হতে পারেন না। আমরা আমাদের মতো করে আল্লাহকে জানতে চাইছি, কিন্তু আল্লাহ আমাদের ব্রেনে সীমিত হন না। আল্লাহ তো ওয়াসিম। এই আল্লাহকে আমরা আমাদের ব্রেনের মতো করে যখন বুঝতে চাইছি, তখন ধোঁকা খেয়ে কেউ নাস্তিক হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। একজন আল্লাহর ওলি, আল্লাহর নবীর কেরামতকে যখন বুঝতে পারো না, আল্লাহর সব কুদরত সব বান্দা বুঝে নিতে পারবে, এমনটা কিন্তু হয়। হযরতে মানুষ আসলে যুক্তিগুলো কোন জায়গাতে দেখায়? নিজের ব্রেনে যদি আসল
আসলো, তো বলে মানবো। ব্রেনের ক্যাপাসিটি নাই ওটা বুঝার, তো নিজের দুর্বলতা স্বীকার করে না। যেহেতু নিজের দুর্বলতা স্বীকার করে নেওয়া উচিত কি আমার ব্রেন সীমিত, ওয়াসিম জিনিস আমি ব্রেনে যদি বুঝার চেষ্টা করি সবকিছু তো সবাই বুঝতে পারে না। আল্লাহ যতটা বুঝার ক্ষমতা দিয়েছেন ততটাই বুঝতে পারবে। এই জন্যই আজকে বেশিরভাগ মানুষ আকলের গোলাম হয়ে গেছে, আল্লাহকে মুস্তাফার মাধ্যমে জানতে চাইছে না। আল্লাহকে যদি নিজের বুদ্ধি খাটিয়ে মানতে চাই তাহলে ধোঁকা খাওয়ার সম্ভাবনা। নিজের আকলের মাধ্যমে যদি আল্লাহকে চিনতে যাই তাহলে ধোঁকা খেতে পারে, আর আল্লাহকে যদি নবী মুস্তাফার মাধ্যমে জানতে চাই তাহলে ধোঁকা খাবে না ইনশাআল্লাহ। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে মেরাজের রাতে দেখলেন নিজের মাথার চোখে, তারপরে জগৎবাসীকে জানালেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন সৃষ্টিকর্তা, তার নাম আল্লাহ। ওই খোদাকে আমি নিজের চোখে দেখে এসেছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহকে এক বলে, এক মাবুদ বলে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে তোমরা মেনে নাও, তোমরা সফল হয়ে যাবে। এই জন্যই আল্লাহকে বুঝতে যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলাতে বুঝতে হবে। আর এই নাস্তিকদের, এই দেহরিয়াদের, এই মুলহিদদের আমাদের উলামায়ে কেরাম জবাব দেননি এমনটা কিন্তু নয়। যুগে যুগে আমাদের উলামায়ে কেরাম কঠিন জবাব দিয়েছে, মুহতোড় জবাব দিয়েছে, দাঁত ভাঙা জবাব দিয়েছেন, লাজবাব করে দিয়েছেন এই এথিস্টদেরকে, এই মুলহিদদেরকে, এই নাস্তিকদেরকে। কিছুদিন এই মাঝখানে আমাদের উলামায়ে কেরাম একটু ব্যস্ত হয়ে গেলেন অন্য কিছু বিষয়কে নিয়ে। নামাজের বিষয়ে খুব আলোচনা হলো, রোজার বিষয়ে খুব আলোচনা হলো, হজের বিষয়ে খুব আলোচনা হলো, যাকাতের বিষয়ে আলোচনা হলো, মাসলা মাসাইল নিয়ে এমনিতে বিভিন্ন টপিকসের উপরে আলোচনা করলেন। এই মাঝখানে কয়েক বছর ধরে, কিছু বছর ধরে যখন নাস্তিকদেরকে জবাব দেওয়া বন্ধ করে দিয়েছে, তখন থেকে এরা মনে করছে মুসলমানরা হয়তো ভুলে গিয়েছে, জবাব দিতে পারবে না। এমনটা কিন্তু নয়, আমাদের কাছে ইতিহাস আছে। যারা বলেছে আল্লাহকে দেখিনি চোখে, মানবো না, যতক্ষণ দেখবো না ততক্ষণ মানবো না, এরা হচ্ছে সায়েন্সের বান্দা, এরা হচ্ছে বিজ্ঞানের গোলাম। কারণ বিজ্ঞানের রুল হলো যেটা চোখে দেখতে পাওয়া যাবে সেটাকে মানা যাবে, যেটার মুশাহিদা হবে সেটাকে মানা যাবে, যেটা অবজারভেশন যোগ্য সেটাকে মানা যাবে, যেটাকে দেখতে পাওয়া যায় না, সেটা দেখতে পাওয়া সম্ভব নয়, ওটাকে মানা যাবে না। এই রকম যখন প্রতিবাদ, এই রকম অবজেকশন যখন আল্লাহর ওলির কাছে কোন একজন মুলহিদ বা নাস্তিক বলেছিল কি আল্লাহকে আমরা মানবো কি করে, চোখে তো দেখিনি, যেটা আমরা চোখে দেখি সেটাকে মানি, যেটা চোখে দেখি না সেটাকে মানি না। ওই আল্লাহওয়ালা তাকে জবাব না দিয়ে মাটির একটা টুকরো ছিল বা পাথরের একটা টুকরো ছিল, একটা ঢিলে নিজের হাতে নিয়ে তার মাথাতে মারলেন। মারার পরে তিনি চুপ হয়ে গেলেন। যখন চুপ হয়ে গেলেন তার নামে কেস ফাইল করা হলো। বাদশা তাকে ডাকলেন, খুব চোট লেগেছে, খুব ব্যথা হচ্ছে। বলে একে মারলেন কেন? তো ওই বুজুর্গ ব্যক্তি বলছে আমি মারিনি, তার প্রশ্নের জবাব দিয়েছি। কেমন করে? বলে ও বলছিল যেটা চোখে দেখি না ওটা মানি না, আমার বিরুদ্ধে অভিযোগ লাগিয়েছে, তার মাথাতে আমি মেরে নাকি তার মাথায় ব্যথা উঠিয়ে দিয়েছি। এ বলছে, অভিযোগ করছে আমার মাথায় ব্যথা হয়ে গেছে। তো তোমার মাথাতে ব্যথা তো আমি করিনি,
যদি তোমার মাথাতে আঘাত দিয়ে থাকি, ব্যথা দিয়ে থাকি, তাহলে ওই ব্যথাটাকে আমাকে দেখাও। তুমি ব্যথাকে দেখাও। তোমার ব্যথা যতক্ষণ আমি চোখে দেখতে পাবো না, ততক্ষণ আমি মানবো না কি তোমাকে আমি ব্যথা দিয়েছি। আর যদি আমাকে মানতে হয়, তোমার ব্যথা বিনা দেখে যদি আমি মানি, তার আগে তোমাকে মানতে হবে। আল্লাহকে বিনা দেখা মানা যাবে। একজন বুজুর্গ ব্যক্তির কাছে কোন একজন বিজ্ঞানী আসলো, সায়েন্টিস্ট, এসে বলছে আমিও আল্লাহকে চোখে দেখিনি, এই জন্যই মানি না। আচ্ছা, তুমি চোখে দেখোনি এই জন্য মানো না, তার মানে তোমাদের এখানে মূল নীতি হলো যেটা চোখে দেখা যাবে না ওটাকে মানা যাবে না। বিজ্ঞানীর যদি এটা মত, এই নীতি সঠিক হয়, সব জায়গাতে এই নীতির উপর অটুট থাকতে হবে। এবার আপনি বলুন, আপনি জীবিত আছেন কিনা? বলে হ্যাঁ। আপনি জীবিত কিসের জন্য আছেন? বলে আমার মধ্যে রূহ আছে, আত্মা আছে। বলে ওই আত্মাকে তুমি কি দেখেছো? বলে দেখিনি। আপনারা কেউ দেখেছেন নাকি? জোরে বলেন না। কেউ দেখেননি, কিন্তু শরীরের মধ্যে আত্মার অস্তিত্বকে সবাই স্বীকার করে। নাস্তিক আত্মা দেখেনি, শরীরের মধ্যে তার এক্সিস্টেন্স তারা স্বীকার করে। আত্মাকে দেখেনি কোন বৈজ্ঞানিক, কিন্তু শরীরে আছে বলে জীবিত। শরীরের মধ্যে আত্মার অস্তিত্বকে স্বীকার করে বৈজ্ঞানিক। আত্মার অস্তিত্বকে চোখে না দেখেও মুলহিদ স্বীকার করে। আরে আত্মাকে চোখে না দেখে তুমি যদি স্বীকার করো আত্মা আছে, তার মানে তোমার কথা অনুযায়ী তোমার নীতির খণ্ডন হয়ে গেল। আর তোমার নীতি অনুযায়ী আল্লাহকে না দেখেও আল্লাহর অস্তিত্ব আছে, এটা প্রমাণ হয়ে গেল। তো জবাব নাই তা নয়, জবাব দেননি তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াজিবুল ওজুদ হওয়ার উপরে আমাদের উলামায়ে কেরাম আরবি ভাষায় বহু কিতাব লিখে গিয়েছেন। ওয়াজিবুল ওজুদ কাকে বলা হয়? নেসেসারি এক্সিস্টেন্স বা নেসেসারি বিইং। আল্লাহ তাবারক ওয়া তাআলা আযালি আবাদি, আল্লাহ হলেন ওয়াজিবুল ওজুদ। কিছুই ছিল না, আল্লাহ ছিলেন। কিছুই থাকবে না, আল্লাহ থাকবে। একটাকে বলা হয় ওয়াজিবুল ওজুদ, আর একটাকে বলা হয় মুমকিনুল ওজুদ। মুমকিনুল ওজুদ মানে অস্তিত্ব আগে ছিল না, এখন আছে, পরে থাকবে না। যেমন আমি আপনি আছি, আমাদের অস্তিত্ব যখন আল্লাহ আমাদের বানাননি তখন ছিল না, এখন আছে, পরবর্তীতে ধ্বংস আমাদের হবে। এইরকম এই ইউনিভার্সের মধ্যে, গোটা ইউনিভার্সের মধ্যে প্রত্যেক জিনিসের অস্তিত্ব আযালি নয়, আবাদি নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বানাননি কিছুই ছিল না, না জমিন ছিল, না আসমান ছিল, না সূর্য ছিল, না চন্দ্র ছিল, না নক্ষত্র ছিল, না গ্যালাক্সি ছিল, না ইউনিভার্স ছিল, না গ্রহ উপগ্রহ ছিল, না মানুষ ছিল, না পশু ছিল, না নদী ছিল, নালা ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, কিছুই ছিল না। আল্লাহ ছিলেন, সময় ছিল না, আল্লাহ ছিলেন, ওয়াক্ত ছিল না, আল্লাহ ছিলেন, টাইম ছিল না, আল্লাহ ছিলেন, লাইট ছিল না, আল্লাহ ছিলেন, ডার্ক এনার্জি ছিল না, আল্লাহ ছিলেন, কিছুই ছিল না, আল্লাহ ছিলেন। আল্লাহ কুন বললেন, আল্লাহর কুন বলা মানে হয়ে যা, তো আল্লাহর আদেশে সব হয়ে গেল। আল্লাহ তৈরি করলেন, তার মানে আগে ছিল না, এখন আছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু থাকবেন, সব কিছু ধ্বংসশীল। তার মানে সমস্ত কিছু আল্লাহ ব্যতীত যত কিছু আছে সবই হলো মুমকিনুল ওজুদ। এর অস্তিত্ব ছিল না, আছে, ধ্বংস হবে। আর আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এটাকে প্রমাণ করার জন্য আমাদের উলামায়ে কেরাম
অনেক কিতাব লিখে গিয়েছেন, অনেক যুক্তি প্রদর্শন করেছেন, অনেক লজিক দিয়ে চলে গেছেন। এগুলোর উপর এখন আলোচনা হয়তো বন্ধ হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা নিজের জবাব নিজের কলেজের মাস্টারের কাছে তালাশ করে, নিজের স্কুলের টিচারের কাছে তালাশ করে, ইউনিভার্সিটির প্রফেসরকে জিজ্ঞাসা করে। তোমাকে কেউ যদি সান্ত্বনাদায়ক জবাব না দিতে পারে তাহলে আপনি কি করবেন? ওই মাস্টারের কাছে এই বিষয়ে জানবেন না, ওই প্রফেসরের কাছে এই বিষয়ে জানবেন না। আমাদের ওলামায়ে কেরাম এখনো তাবড় ওলামায়ে কেরাম রয়েছেন, এখনো বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। এই ওলামায়ে কেরামের কাছে যাবেন, মাদ্রাসাতে যাবেন। এই যত রকমের অবজেকশন আজকে বর্তমান সময়ে এই নাস্তিকরা উঠিয়ে থাকে, তাদের প্রত্যেকটা প্রতিবাদের জবাব দেওয়াতে আমাদের ওলামায়ে কেরাম আজও সক্ষম রয়েছে।